আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালোই আছেন। তো এই যে সূর্যকে পাশে নিয়ে আমরা আজকে পুরো কুয়াকাটা যে স্পটগুলো আছে ওগুলো সব ঘুরে দেখবো। তো আপনাদেরকেও আজকে আমরা কুয়াকাটার সূর্যাস্ত থেকে শুরু করে প্রায় 6-7টা পয়েন্ট আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। তো আজকে কিন্তু আমরা সকালেই এসেছিলাম, যেহেতু ভোরে আসছি, তো আমরা দিনটাকে ভালোভাবে কাজে লাগাতে পারছি। সকালে আমরা বিচে টাইম দিয়েছি। আর এই যে এখন আমরা ঘুরতে বের হয়েছি। তো আপনারা যারা কুয়াকাটায় আসবেন তারা কিন্তু অবশ্যই একটু সকাল সকাল ভোরে পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে করে আপনাদের কিন্তু আর কোনো টাইমও কিন্তু ওয়েস্ট যাবে না। একদম সুন্দরভাবে আপনারা ট্যুর প্ল্যান করতে পারবেন। তো আমরা এক রাত 2 দিনের প্ল্যান করে এসেছি। তো এই যে এটা আমাদের ফার্স্ট স্পট। এটা আপনার সুটকিপল্লী। এখনও কিন্তু দোকানগুলো খোলেনি, দেখেন। এটা কিন্তু রাত্রে খুলবে, রাত্রে কিন্তু বেশ জমজমাট হবে, একদম সন্ধ্যার পর থেকে। তো ওইটাও আপনাদেরকে দেখাবো যখন আমরা আবার ফিরে যাব। তো এই যে এখানে কিন্তু এত মাছ, এগুলো সব শুকাতে দেওয়া। তো এইটা কি কি মাছ আছে, পোয়া মাছ, তারপর রূপচাঁদা, তারপর ছোটো ছোটো কী মাছ আছে। এই যে এগুলো পোয়া মাছ, তো এগুলো বড় পোয়া। আর এই যে এগুলো ছুরি মাছ। এগুলো অনেক ধরনের মাছ আছে, আবার ছোটো ছোটো অনেক কিছু মাছ ছিল এখানে। তো আসলেই আমি কখনো এটা দেখি নাই, এখানে আসিনি। এখানে আসছিলাম আগে, কিন্তু এরকমভাবে দেখিনি। এমনি দোকানে আর কি ঝুলায় ছিল, ওগুলো দেখছি। তো এইটা আমার ফার্স্ট আমি আসলাম। এই যে লইট্টা শুটকি। তো ওই সাইডে আরও আছে মাছ, তো ওগুলো কিন্তু আরও বেশি গন্ধ লাগতেছিল আমার কাছে, যার জন্য আমি ওই পাশটায় যাইনি। ওগুলো হয়তো 1-2 দিন হয়েছে যে দিয়েছে, এর জন্য এখনও পুরোপুরি শুকায় পারেনি। আর এই যে এগুলো কিন্তু একদম বলতে গেলে অনেক শুকায় গেছে। এগুলো কিন্তু সবই ছুরি মাছ না কি বলে, ওই মাছ। তো এই যে এখান থেকে আমরা বের হয়ে গিয়েছি। এখন আমরা আরেকটা নেক্সট স্পটে যাব। ওইটা আপনার লেবুর চর। তো এই যে দেখেন, যেটা বললাম যে সূর্যকে আমরা সাথে নিয়েই আমাদের যাত্রা করব আজকে। তো এই যে কিন্তু এত ভালো লাগতেছিল, কি বলবো। তো আপনারা কিন্তু এখানে চাইলে অটোতে করেও যেতে পারেন। তো আমি সব থেকে বেশি বলবো আপনাদেরকে, আপনারা যাতে ভ্যানে করেই যান, কারণ ভ্যানে গেলে কিন্তু আপনারা চারিপাশটা দেখতে পারবেন, কারণ বদ্ধ থাকে না ভ্যানটা, কিন্তু অটো কিন্তু আটকানো থাকে। আর এখানে কিন্তু ম্যাক্সিমামই মানুষ ভ্যানে করেই আসে। আর ভ্যানটাই কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল। অটো আছে, বাট ভ্যানটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। ভ্যানে করে আপনারা অনেকজনই আসতে পারবেন, রিজার্ভ করেও আসতে পারেন। তো আমরা কিন্তু 300 টাকা দিয়ে আসছিলাম, জনপ্রতি 150 টাকা করে। আর আমরা 2 জনই এসেছিলাম, আমাদের কাছ থেকে 300 টাকায় রাখছে, কেন জানি না। তো আর কিন্তু পরে আমরা খুশি হয়ে তাকে আরও 50 টাকা বাড়িয়ে দিয়েছি, যেহেতু আমাদের সাথে সে 3 ঘন্টার মতো ছিল। আমরা আসলে ভাবছি যেহেতু সে জনপ্রতি বলছে, হয়তো আমাদের সাথে আরও কেউ যাবে, কিন্তু আসলে কিন্তু কেউ যায়নি, আমরা 2 জনই ছিলাম। তো ভাইয়াটা এত ভালো, খুবই ভালো মানুষ। তো আপনাদের সুবিধার জন্য আমরা ওনার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে যেতে পারেন। উনি কিন্তু খুবই ভালো। তো এই যে আমরা এখন লেবুর চরে ঘুরে টুরে এখন আমরা আরও একটা স্পটে যাব। তো ওখানে আপনাদেরকে দেখাবো ঝাউবন। তো এই যে দেখেন আশপাশে কত সব ঝাউবন আর কি। এই যে অনেকটা বেশি, লেবুর চরে বলতে কিন্তু লেবুর চর বলতে লেবু বাগান না, লেবু গাছ না। তো এটা এক ধরনের সুন্দরবনের গাছ, যেগুলো এখানে থাকে। আর এই যে এটা সুন্দরবনের পূর্ব অংশ। এখান থেকে ধরতে গেলে এটাকে আপনারা শেষও ধরতে পারেন, আর বলতে গেলে এটা সুন্দরবনের শুরুও, দুইটাই। তো এই যে সবাই কিন্তু সূর্যাস্ত অস্ত দেখার জন্য দাঁড়ায় আছে ওখানে। আর এই যে এই লম্বা যে জায়গাটা, এটা কিন্তু পুরোটুকুই কিন্তু সুন্দরবনের এক অংশ। তো এটা সুন্দরবন ভিউ পয়েন্ট যেটা বলে এটা। আর এই যে এত সুন্দর, এক পাশে সূর্য আর এক পাশে চাঁদ, সত্যি অসম্ভব রকমের ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো আমি অবশ্যই বলবো আপনাদেরকে যাওয়ার জন্য। তো ভালো লাগবে, যেহেতু আমাদের দেশ, অবশ্যই আমাদের ঘুরে বেড়ানো উচিত। এতে আমাদের পর্যটন শিল্পটাও কিন্তু অনেক উন্নতি হবে। আমাদের যারা ব্যবসায়ী আছেন ওখানকার, তারাও কিন্তু অনেক লাভবান হবে। তো আমাদের যাওয়া উচিত, যেহেতু আমাদের দেশের মধ্যেই। আর ঘুরতে গেলে কিন্তু মন এমনি ভালো লাগে, সেটা ভালো হোক আর খারাপ জায়গা হোক,
আর অবশ্যই এটা ভালোই জায়গা, খারাপ লাগবে না আপনাদের। তো আমি অবশ্যই বলবো সময় সুযোগ নিয়ে আপনারা অবশ্যই যান। তো এই যে এটা কিন্তু ঝাউবন। তো এই যে ঝাউবনটা মানে যেটাকে বলা হচ্ছে পাইন ফরেস্ট। তো যেহেতু আমাদের বাংলাদেশে তো এটাকে ঝাউবনই বলে, তো আমি এটাকে পাইন ফরেস্টই বললাম, শুনতে একটু ভালো লাগে। আর মানে ইয়াটা কিন্তু পাইন গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো এই যে আমি একটু আর কি ছবি তোলাতুলি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এই যেখানে কিন্তু একটু সাবধানে যেতে হবে, কারণ ইয়াতে কিন্তু কাটা কাটা মতন আছে। আর যেহেতু ডালপালা একদম জড়ানো, আসলে কি বলেন তো, কুয়াকাটা কিন্তু একটু দুর্যোগপ্রবণ এলাকা। মানে এই কয়দিন আগে কি একটা ঝর্ণা বন্যা হয়েছিল, তখন কিন্তু এগুলো সব একদম পুরো তলা ছিল, মানে তলানিতে ছিল। ওই যে আমরা যে রোডটা থেকে আসলাম, মানে ড্রাইভার উনি মানে ড্রাইভার না, মানে আমাদের ভ্যান চালক ভাই বলল এগুলো বলে সব ডোবা ছিল। তো ভাবেন যে কেমন অবস্থা হয়েছিল। তো কি বলবো, তো এই যে সূর্যটা কিন্তু ডুবেই গেছে, একদম পট করে ডুবে গেল, বুঝে উঠতে পারলাম না। তো এখনের আকাশটা যে এত সুন্দর লাগতেছিল, মানে কি বলবো, খুবই সুন্দর লাগতেছিল। তো এই তো আপনারা কিন্তু অবশ্যই সকালের দিকেই কুয়াকাটায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা মানে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। সকালের দিকটা কুয়াকাটার মানে বিচেই থাকতে পারবেন, আর সন্ধ্যার দিকে আর কি আসতে পারবেন এই ঘুরতে। আর এই যে এটা কিন্তু 3 নদীর মোহনা, মানে এই যে এদিকে একটা চলে গেছে, ওই সোজা হচ্ছে একটা চলে গেছে, আর ডানে হচ্ছে একটা মোড় চলে গেছে। এই হচ্ছে আর কি 3 নদীর মোহনা বলে। তো এই যে এখন হচ্ছে আমরা আমাদের আরেকটা স্পটে আসলাম, এটা হচ্ছে বারবিকিউ পয়েন্ট, মানে এটা হচ্ছে বারবিকিউ করে, বারবিকিউ খায় এখানে। তো এখানে তো অনেক মাছ টাছ ছিল, আপনারা চাইলে দরদাম করে খেতে পারেন। আমার আসলে বাইরে এই সমস্ত মাছ বারবিকিউ পছন্দ হয় না, মানে আমার একটু শখ লাগে। তো যাদের ভালো লাগে তারা খাবেন, কিন্তু আমার মনে হয় কি যে মাছ টাছ একটু অনেক টাইম ধরে পরিষ্কার করা উচিত। তো ইনারা কেমন করে আমি জানি না, যার জন্য আমি খাইনি। তো আপনারা কিন্তু খাবেন, অনেকেই কিন্তু খাচ্ছে, অনেক মজা বলে। আমার ভাই রিসেন্ট কয়দিন আগে আসছিল, ও বলল যে অনেক বলে ভালো লাগছে খেতে। আর আমরা যেহেতু মানে একটু ব্যস্তই ছিলাম, তাড়াতাড়ি চলে যাব, যার জন্য আমরা এখানে আর মানে বেশি ওয়েট করি না, অনেকটা টাইম লাগবে যার জন্য। তো এই জন্য আমরা খাইনি, আপনারা চাইলে খাইতে পারেন। আর এই যে এই সামনেই কিন্তু অপোজিটে একটা তান্দুরি চা ছিল, তো সজীব তান্দুরি টি স্টল। তো এখানে কিন্তু আপনারা খেতে পারেন চাটা। তো চাটা মোটামুটি ছিল, আমি মানে খুব বেশি ভালো সেটা বলবো না, মোটামুটি ভালোই ছিল। তো ঘুরতে আসলে মানে প্রত্যেকটা জায়গায় যে খাবার ভালো লাগবে তা না, তবে কুয়াকাটার খাবার কিন্তু সত্যি অনেক মজা অন্যান্য জায়গা থেকে, মানে কক্সবাজার থেকে কুয়াকাটার খাবার অনেক ভালো, এটা আমি সবসময় বলি। তো এই যে আর এই যে দেখেন, এটা যেটা বলছিলাম না যে ঘুরতে যাওয়ার সময় দেখাবো, এই যে সেই শুটকি পল্লীটা, মানে শুটকি বাজারগুলো কিন্তু এখন খুলে গেছে, দুপুরে ওরা খুলে না, ওরা হচ্ছে বিকালের সন্ধ্যার পর থেকেই খুলে। তো এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের শুটকি মাছ আছে। তো আমরা যেহেতু কয়েকদিন আগে কক্সবাজারে গিয়েছি, আমরা ওখান থেকে আনছি, তো এবার আমরা আনবো না, মানে নিব না। তো এই তো এখানে কিন্তু অনেক শুটকি আছে, আর আমি তো এরকম শুটকি খাই না, আমার শাশুড়ি আমার কিছু খায়, তো ওনার জন্য তো আগে আনাই হয়েছে, যার জন্য এখন আর নিব না। আর আমার বাসাতে মানে আমার বাবার বাসাতেও কেউ শুটকি খায় না, মানে আমার আম্মু রান্না করতে পারে না, কিন্তু মানে পারে না বলতে তা না, সে আসলে ওই গন্ধটা নিতে পারে না, যার জন্য আর কি আর ওখানেও খাওয়া হয় না। আর আমার দাদি থাকতো তখন রান্না হতো, তখন একটু খাওয়া হতো, তো আমার দাদিও লোটটা শুটকি ছাড়া আর কিছুই সেরকম খাইতো না। তো আমার শাশুড়ি টুকটাক কী বলে যেন চ্যাপা শুটকি না চেলা শুটকি কী আছে, ওগুলো সে একটু পছন্দ করে আর কি, খায়। তো ওগুলো নেওয়া হয়েছে, যার জন্য আর নিব না এখন। এই যে এগুলো হচ্ছে ছোটো ছোটো চিংড়ি মাছ, মানে চিংড়ি যেটা বলে চিংড়ি শুটকি, এই মাছটা কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে, কেমন করে একদম সাজানো। তো এই যে এখানে কিন্তু অনেক আচার টাচারও ছিল, তো আমি এখান থেকে কিছু ব্রেসলেট কিনছিলাম, আমি দুপুরেই কিনছিলাম, যখন আসছিলাম ফার্স্টে তখনই কিনছিলাম, যেখানে অনেক চকলেট আছে। তো আমরা কিন্তু দুপুরে মানে ভাতটা কিছুই খাইনি, যে তোমরা মানে সকালে নাস্তাটা মানে ব্রেকফাস্টতেই করেছে। তো আমরা কিন্তু এই যে বাইরের রেস্টুরেন্টে খাইছি, এদের খাবারটা কিন্তু খুবই মজা। আমরা ডাল, গরুর মাংস আর ভাত আর আলু ভর্তা নিয়েছিলাম, কিন্তু এখানকার ডালটা হচ্ছে অসম্ভব মজা, মানে ঘন যে ডালটা
তো আপনারা অবশ্যই গেলে ঘন ডালটা নেবেন। এখানকার এত মজা, মানে আমার হাজব্যান্ড তো গরু মাংস খুবই পছন্দ করে, কিন্তু সে গরুর মাংস বাদ দিয়েও এটা খেয়ে মানে ডাল দিয়ে খাইছে, মানে ভাবা যায় এটা। তো এই যে এটা কিন্তু একটা বৌদ্ধ মন্দির, তো এই মন্দিরটা আসলে বন্ধ ছিল, তো আমরা এই ঘুরে ঘুরে দেখলাম। আর এই যে এটা হচ্ছে রাখাইন মহিলা মার্কেট, আর ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, আর এই যে এগুলো থেকে সব খুলে গেছে, একদম জমজমাট হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলটা, আর এই যে এটা হচ্ছে রাখাইন মার্কেট। তো এই তো তো এই যে এখন কিন্তু আমরা বিচে চলে আসছি। তো রাত্রের বিচ কিন্তু অবশ্যই মানে মিস করা যাবে না। তো মানে এই দেখেন পানি কতটা চলে আসছে, তখন অনেক দূরে ছিল, এখন মানে সরাতে সরাতে অনেকটা দূর চলে আসছে। তো আমরা কিন্তু খেয়ে একটু মানে হোটেলে গিয়েছিলাম রেস্ট করতেছে, দেখি 9টা বেজে গেছে। তো ভাবতেছিলাম বের হব কি হব না, কিন্তু আসলেই এত ভালো লাগছে এখানে এসে, বিচে এসে। আসলে চলে গেলে তো যাওয়াই হয়ে যেত, কিন্তু না আসলে কিন্তু এই মানে সময়টা কিন্তু খুবই মিস করতাম, যেটা আর কি এখন বুঝতেছি। আর এখন রাত্রে কিন্তু প্রচুর বড় বড় ঢেউ আসতেছে, মানে সকালেও ঢেউ ছিল, বাট রাত্রে কিন্তু অনেক বড় বড় ঢেউ ছিল। তো আমরা এখানে বসে বসে মুড়ি মাখাও খেলাম। তো আমি কি বলবো, মানে কুয়াকাটার মুড়ি মাখাটা বেস্ট, মানে ওয়ান অফ দ্য বেস্ট মুড়ি মাখানো, কি মানে খুবই ভালো লাগছে। তো এই তো এখন হচ্ছে আমরা সামনের দিকে একটু এই যে বালির বস্তা দেওয়া, ওখানে এসে একটু দাঁড়ালাম, একটু উঁচু নতুন জায়গা, ভালোই লাগতেছিল। আর এই যে এখানকার মার্কেটটা কিন্তু একদম জমজমাট হয়ে গেছে। এই মার্কেটটা তুমি সকালে যেই মার্কেটটা দেখিয়েছিলাম এই থেকে সেইটাই। তো আমরা কিন্তু এখান থেকে যাওয়ার সময় আবার কিছু আচার টাচার কিছু কিনেছিলাম, তো সেগুলো আসলে ভিডিও করা হয়নি, কিনা হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।